পরিস্থিতিটা আগেই তৈরি হয়েছিল। গত 11ই ডিসেম্বর ভেনেজুয়েলার জাহাজ দখল নিয়ে যে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম তাতে আমেরিকা কি চাইছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। আর শনিবার মানে 3রা ডিসেম্বর তা একেবারে প্রমাণিত হয়ে গেল। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালালো আমেরিকা। কারাকাসের বাসিন্দারা শনিবার ভোরের দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। শহরের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থানের কাছে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমান এবং হেলিকপ্টার সহ বিভিন্ন উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে এবং শহরের কিছু অংশের উপর ধোঁয়ার একটি দৃশ্যমান কুণ্ডলী উঠতেও দেখা গেছে। কারাকাসে বোমা হামলার খবর প্রকাশ্যে আসার পরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার কথা নিশ্চিত করেছেন এবং অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস মানে OAS এবং জাতিসংঘের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে তারা কারাকাসে বোমা ফেলেছে, পুরো বিশ্বকে সতর্ক করছি, তারা ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা ফেলেছে। স্বাভাবিকভাবেই এখানে তারা বলতে যে ওই আমেরিকাকে তিনি বুঝিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। ভেনেজুয়েলার পরিস্থিতি এই মুহূর্তে অনুমান করাও যাচ্ছে। ভেনেজুয়েলা কারাকাসে এই বিস্ফোরণগুলোকে সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে হামলাগুলো রাজধানী ছাড়াও মিরান্দা, আরাগোয়া এবং লা গুইয়া রাজ্যে চালানো হয়েছে। এই হামলার পর ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের একটি অত্যন্ত গুরুতর কাজ করার জন্য অভিযুক্ত করেছে এবং সতর্ক করে দিয়েছে যে এই ঘটনা পুরো লাতিন আমেরিকার অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী নোবেল প্রাপক মারিয়া করিনা মাচাদোর মুখপাত্র ডেভিড স্মোলানস্কি জানিয়েছেন যে কারাকাসের হামলায় কৌশলগত সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে। স্থানগুলোর মধ্যে রয়েছে ফুয়ের্তে তিউনা, যা ওই কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি। এছাড়াও রয়েছে লা কার্লোটা, যা কারাকাসের একটি প্রধান বিমান ঘাঁটিও বটে। এছাড়াও রয়েছে এল ভলকান এবং ক্যারিবীয় উপকূলের লা গুয়াইরা বন্দর। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো বলেছেন কিছু হামলা বেসামরিক এলাকাতেও আঘাত এনেছে। রয়টার্স জানাচ্ছে পাদ্রিনো বলেছেন যে তাদের দেশে কোনো বিদেশি সৈন্যের উপস্থিতি নেই এবং ভেনেজুয়েলা যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করবে। অন্যদিকে কলম্বিয়ার বোগোটার মার্কিন দূতাবাসের তরফে মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই ওই দেশটিতে রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।